নমস্কার বন্ধুরা, ফিল ফুডে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সব লাল লাল বড় বড় দেশি মুরগি চারিদিকে চড়ে বেড়াচ্ছে। এই দেখুন, ওই একটা দেখা যাচ্ছে। তো আমরা আজকে এই মোরগ দিয়ে একটি দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা রান্না শুরু করব একটু পরেই। আগে মুরগিটা ধরি। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা মুরগি, দুটো মুরগি, বিরাট বিরাট সাইজের একটা মুরগির। দেখুন সাইজগুলো দেখুন। তো বন্ধুরা, আমরা মুরগি ধরা দেখাতে পারিনি, আমাদের ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিল। এটার মধ্যে সেই মুরগিটা আছে, দেশি মুরগি আপনাদের যেগুলো দেখাচ্ছিলাম। তো দেখুন কত বড় সাইজ মুরগিটার। এবার বার করি। তো এটাকে আজকে আমাদের রান্না হবে, আপনারা দেখতে থাকুন। সাইজটা দেখুন, দারুণ। সে যুদ্ধ করা মুরগির মতো লেজ। সে ঝাড়খণ্ড পুরুলিয়াতে এরকম ধরনের মুরগি পাওয়া যায় দেখতে, যেগুলো যুদ্ধ করে। এবার একে পোড়াতে হবে ভালো করে। এইটা হলো ট্র্যাডিশনাল একটি পদ্ধতি। এইভাবে মুরগি লোম ছাড়িয়ে আর আগুনে হালকা করে সেঁকে নিলে লোমটা উড়ে যায়, আর মুরগির মানে আলাদা একটা টেস্ট তৈরি হয়। দেখুন হয়ে গেছে মুরগি পোড়ানো। এবার আমরা তুলে নেবো মুরগিটাকে। দেখুন এরকম মুরগিটা একদম ফুলে যাবে, আর মাংসটা এরকম টাইট হয়ে যাবে, একদম ফুল টাইট হয়ে যাবে। দেখুন খেতে অসাধারণ একটা টেস্ট তৈরি হবে এটা। আর এটা খড়েই পোড়াবেন, খড়ে পোড়ালে খুব ভালো। হালকা হালকা এরকম পুড়বে, এরকম কালার হবে পুড়ে, ফুল টাইট হয়ে যাবে একদম। আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুরগিটা, কেটে নেবো এবার। জিরে, বাটাটা কি হবে
আদা, রসুনটাও একসঙ্গে দিয়ে দেবো। আজকে গোটা দেশি মুরগিটা আমাদের রান্না হবে, তো এটাকে আরেকটু কাটতে হবে। আমরা দেখিয়ে দিই প্রসেসটা আপনাদের। এরকম ভাবে চিড়ে নিতে হবে বডিটাকে। যেন নুন মশলা ঠিকঠাকভাবে ঢুকতে পারে। গোলমরিচ, শুকনো লঙ্কা, এটা একসঙ্গে বেটে নেব। এটা পিতলের হাঁড়িতে আমাদের আজকে মুরগি রান্না হবে, তাই এটা রান্না করার আগে একটু ভালো করে ঠাকুমা পরিষ্কার করে নিচ্ছেন। এই পিতলা হাঁড়িতে মাংস রানলে খাইতে খুব ভালো লাগে। সেই ছোটোবেলা জ্যাঠামশাই রাঁধছিল এই পিতলা হাঁড়িতে, সেই খাইছি। এখন আবার একটু দেখবো, খাই একটু সময়। আমি হাঁড়ি মাঝে আমার হয়ে গেছে, এখন যাই। এই দেশি মুরগি আমার নাতি কাটকে খুঁটকে দিয়েছে, এখন যাইয়ে রান্ধি। আসেন আপনারা, দেখবেন। হাঁড়িতে দেশি মুরগি রান্ধব, একটু সাইমা হাইয়া লই। এটা আদা, রসুন, ধনে আর জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। আমি লবণ দেব, যতটা দরকার আমার লবণ নিয়ে ততটাই দেব। হলুদ দেব, সরষের তেল। ভালো করে এটা মেখে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে মেখে নেব, ফাঁকে ফাঁকে সব জায়গায় ঢুকে দেবো। ঝাল ঝাল। বাকি মশলাগুলোর মধ্যে ভরে দেবো। ভিতরে রাখো না, বাইরে রাখো, ওইগুলো পাশে আসে লাগু সিদ্ধ হবে।
সর্ষের তেল। মুরগিটা দিয়ে দিচ্ছি। মাংসের উপরে একটু তেল দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো ভেতরে। আবার উল্টে আবার এই সাইডটা দিয়ে দেবো। আর এক সাইড আছে, সেই সাইডটা উল্টে দেবো। আর একটু দেরি লাগবে। আমার জ্যাঠা মশাই একবার এইরকম করিয়া পিতলা আড়িতে করিয়া রাঁধছিল। সে সময় একটু ওই খাইছিলাম, খাইতে ভালো লাগছিল। আহা, যা লাগছে ঠাকুমা দেখতে, আমার মনে হয় এখনই লেগ পিসটা টেনে ছিঁড়ে খেয়ে নি। এখন খাইয়ে দেখি নাকি। ওহ, কি লাগছে দেখতে। এই বাটা মশলায় গোটা মুরগি, তা আবার দেশি। দাও দাও দাও, মাংস দাও, বাবা ভাত খাবে। বন্ধুরা দেখছেন এই যে উপরে চাল কুমড়ো হয়ে আছে, নেক্সট ভিডিওয়ে চাল কুমড়োর আসছে, আপনারা দেখতে থাকুন। এই টিপ টিপকে আগুনে মাংসটা সিদ্ধ হবে ভালো। হয়ে গেছে। এইবার মনে মনে হয় হয়ে গেছে। এইবার আমি দেখব। আহা হা, ওহ, লেগ পিসটা যা লাগছে দেখতে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। এবার আমি আর ঠাকুমা খেতে বসবো, আপনাদের টেস্ট করে এটা দেখাবো কেমন হয়েছে, আর কেমন বয়েল হয়েছে সেটাও অবশ্যই দেখাবো আমরা। এবার তোলা হচ্ছে।
দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। তো এই লেগ পিসটা এবার ছাড়াবো। কি গরম! এইখানে চাপ দাও। ভাঙছি। দেখুন কি সুন্দরভাবে ছেড়ে গেল। আহা, ধরো এখানে টিপে ধরো। দেখা গরম গরম ভাত আছে সাথে। দারুণ, অসাধারণ খেতে। অসাধারণ খেতে ঠাকুমা। ভালো খাও। দারুণ দারুণ টেস্ট। রান্না বাড়িতে ট্রাই করবেন, পিতলের হাঁড়িতে, খুব ভালো লাগবে। খুব ভালো লাগলো খেয়ে। আর আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখনকার মতো এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।